মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। অফিসার আমি বলছি ও মিথ্যে কথা বলছে। ও আমাকে কি সন্দেহ করবে? আমি ওকে সন্দেহ করছি। আমি আপনাকে বলছি অফিসার, আমার ছেলে সোমরাজ নিখোঁজ হওয়ার পেছনে ওর হাত আছে। ও আমার ছেলেকে আমার কাছ থেকে কেড়ে নিতে চায়। একদম বাজে কথা বলবি না। বারবার তুই ওদেরকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিস। কেন করছিস এগুলো? তোর লজ্জা করে না? চুপ, একদম চুপ। এটা কি আপনাদের বাড়ির ড্রয়িং রুম পেয়েছেন নাকি? চুপ করে বসুন, থানায় গোলমাল করবেন না। দুজনের বাড়ির ঠিকানা বলুন, লিখে নি। যাও ডায়েরিটা নিয়ে এসো। বলুন ঠিকানা। 33/2 বালিগঞ্জ রোড। ছেলের নামটা বলুন। সোমরাজ ব্যানার্জি। তারও কি ঠিকানা বালিগঞ্জ? না, অন্য ঠিকানা, রংপুর লেন। দাঁড়ান 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 দাঁড়ান, আপনারা আর আপনাদের বাড়ির ছেলের ঠিকানা আলাদা? মানে ছেলে আলাদা থাকে? এই সাংঘাতিক ছেলে ছেলে করছিলেন এতক্ষণ। ছেলে আলাদা থাকে কেন? এই যে কুমিরের কান্না কাঞ্চন মালিনী ব্যানার্জি, ইনি সোমরাজ ব্যানার্জিকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন। আর তুই কি করেছিলি? তুই তো 3 বছর বয়সে সোমরাজকে ছেড়ে চলে গেছিলি। আমি ওকে কোলে পিঠে করে মানুষ করেছি। এখন অত দরদ উঠছে না? অসম্ভব। আপনারা মানে চুলোচুলিটুকু বাকি রেখেছেন কেবল। আপনারা জানতো, বাড়ি যান, আপনাদের ছেলেকে আমরা খুঁজে বার করছি, খবর পেলে দেবো, খবর দেবো। আপনারা যান। স্যার, তিতির আর সোমকে প্লিজ ফিরিয়ে দিন। হ্যাঁ অফিসার, হ্যাঁ। আমি স্যার পাচ্ছি না, নইলে প্লিজ আমার ছেলে সোমরাজকে ফিরিয়ে দিন। ঠিক আছে, আপনারা যান। এই নাম্বারটা ট্র্যাক করো। ছাড় আমাকে, তাহলে কিন্তু তোদের দুজনকে ছাড়বো না। হাত বেঁধে রাখা হয়েছে, আমার বড় বড় কথা। বেশি কথা বললে না মেরে ফেলবো। এদের এইভাবে ফেলে রাখলে হবে না, এদের পুলিশে দিতে হবে। পুলিশে ফোন করতে হবে একটা। তোমার ফোনটা তো নিয়েছিল না? ফোন বের কর। ফোন কোথায় রেখেছিস বল, কোথায় ফোন রেখেছিস? ফোন করতে হবে পুলিশকে। বলছি এদেরকে যখন বেঁধে রেখেছে, এদেরকে নিয়ে পুলিশের কাছে চলে যাই না? পুলিশকে না ডেকে কিভাবে? এদের কাছে একটা গাড়ি আছে না, পালানোর জন্য বলছিল না, ডিসকাস করছিল। কার কাছে গাড়ির চাবি? গাড়ির চাবি কার কাছে? এর কাছে গাড়ির চাবি এর কাছে আছে। এই গাড়ির চাবি কোথায় রেখেছিস বল? গাড়ির চাবি কোথায় রেখেছিস বল? গাড়ির চাবি কোথায় বল? বল কোথায় রেখেছিস? পকেট। এই যে গাড়ি কোথায় বল, গাড়ি কোথায় রেখেছিস? গাড়ি কোথায় বল? আরে বলবি না? গাড়ি কোথায় রেখেছিস বল? বল গাড়ি কোথায় রেখেছিস? বলে ফেলে দাও হাত থেকে। সরো দেখি, সরো। এদিকে আয়, দেখি গলার গেছে না। বল কোথায় গাড়ি? গলার গেছে বল। পেছনে গলিতে। পেছনের গলিতে। চলো ওঠ। অফিসার, আমার নাম সোমরাজ ব্যানার্জি। এই গুন্ডাগুলো আমাকে এবং আমার স্ত্রীকে কিডন্যাপ করে আমাদের ক্ষতি করার চেষ্টা করেছিল। অফিসার প্লিজ অ্যারেস্ট দেম, প্লিজ। আপনাদের দুজনের ছেলে বউয়ের একই নাম। দুজনেই আজকে দুপুরে হাসপাতাল থেকে নিখোঁজ হয়ে গেল। দিন ছবিটা দিন তো। সোমরাজ আর তিতির, আপনি সেই যার 2 মা না? আপনার 2 মা এসে থানায় ডায়েরি করে গেছেন। 2 মা? এর মধ্যে একজন আসল আর একজন নকল। কি? কিছু না, দেখেছো তো এখানে এসে মালিনী ব্যানার্জি নাটক করে গেছে। ওরে বাপ রে বাপ, আপনার 2 মা থানায় এসে যা ঝড় তুলেছিলেন। দাঁড়ান, আগে বাড়িতে খবরটা দিই। ব্যানার্জি বাড়ি ফোন নাম্বারটা দাও। হ্যালো, হ্যাঁ থানা থেকে বলছি। সোমরাজ ব্যানার্জিকে পাওয়া গেছে আর গুন্ডারাও ধরা পড়েছে। বলুন ব্যাপারটা কি হয়েছিল? উনি হাসপাতালে ছিলেন, সোমরাজবাবু অসুস্থ। সকালবেলা আমরা যখন হাসপাতাল থেকে বেরোই তখন
বাবা, এই এদেরকে লকআপে ভরো, আর দেখো কে এদের পাঠিয়েছে। ওদের কাছে কোনো একজন ম্যাডামের ফোন এসেছিল। আপনারা যদি ওদেরকে ভালো করে ইন্টারোগেট করেন তাহলে নিশ্চয়ই নামটা জানতে পারবেন। আর আমি হয়তো জানি এই সব কিছুর পেছনে কে আছে। আপনি কাউকে সন্দেহ করছেন? আমি এই মুহূর্তে তো কারোর নাম বলতে পারবো না, কারণ আমার কাছে কোনো প্রমাণ নেই। আপনি ওদেরকে ভালো করে জিজ্ঞাসাবাদ করুন, ওদের পেট থেকে আসল অপরাধীর নাম বের করুন, তারপর তার চরম শাস্তি হবে। না 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 না, এ হতে পারে না। ফ্যাক্টরিতে বম ব্লাস্ট করালাম, ফেল করলাম। বাড়িতে গুন্ডা পাঠালাম, সেখান থেকেও সোম বেঁচে গেল। আর এখন ওই বাড়ির থেকে ওরা পালালো। না না, নো ওয়ে। বারবার বারবার আমি ফেল করছি, আমি মালিনী ব্যানার্জি। কি করে? আর এখন এই সুজয়ের কেসটাও আমি বুঝতে পারছি না। সকালে ইনজেকশন দেয়া হলো, এখন থেকে এখনো কান্নার রোল ওঠেনি। কি ব্যাপার? কেউ কি নোটিস করলো না যে সুজয় মরে গেছে? দেখি তো। কি ব্যাপার? খুন করে বিবেক দংশন হচ্ছে? যাগে ছাড়ো, বলো কি ব্যাপার? কখন মরলো? মরেনি ম্যাডাম। মরেনি মানে? হোয়াট ডু ইউ মিন? ইনজেকশন? আপনার সত্যি না, মানে ওই আরেকজন ম্যাডাম এসে সবটা বানচাল করে দিল। কি করছো তুমি? কিছু করতে পারলাম না ম্যাডাম। না না, খবরদারে কথা বলবে না। আমি তোমার মুখ থেকে এসব শুনতে চাই না। কেন কেন পারোনি? কেন পারোনি? কিসের জন্য আছো তুমি? কিসের জন্য? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।